কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যে সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ ওবায়দুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে পরে গুলি করে হত্যা করে। আজ রোববার ভোরে মহেশপুর সীমান্তের ওপারে ভারতের উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার মধুপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওবায়দুল মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। গ্রামবাসীরা জানায়, শনিবার রাতে ওবায়দুল সহ 7-8 জনের একটি দল ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। বিএসএফ এর হাত থেকে অন্যরা পালিয়ে আসলেও ওবায়দুল ধরা পড়ে। রাত 1টার দিকে ওপারে গুলির শব্দ শুনে গ্রামবাসী ধারণা করা হচ্ছে ওবায়দুলকে তখন গুলি করে হত্যা করা হয়েছে। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম গণমাধ্যমকে জানান, রোববার সকালে ভারতের মধুপুর বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার ফোন করে জানিয়েছেন ভারতের সীমানার মধ্যে একটি লাশ পড়ে আছে। সেটা বাংলাদেশি নাকি ভারতীয় বোঝা যাচ্ছে না। ভারতের বাগদা থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। এর আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কলিয়ানপুর সীমান্তে 8 এপ্রিল ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করে ইসামতি নদীতে ফেলে দেয় বিএসএফ। 19 দিন পার হলেও তার লাশ এখনো বিএসএফ ফেরত দেয়নি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।